কিন্তু তোমরা ইহুদি জাতি এমনই খারাপ, আল্লাহ কোরআনে তোমাদের বিষয়ে অভিসম্পাদ করেছে, এই কারণেই করেছে এক। দ্বিতীয়ত হচ্ছে এই কারণেই তোমরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। জি, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি রাসূলের প্রতিনিধি হিসেবে এসেছি। আর এটা মনে করো না যে আমি তোমাদের প্রতি বেইনসাফি করব, এই জন্য করবো না। তোমরা যে আল্লাহর অভিসম্পাদিত জাতি, এই কারণে যে আমি তোমাদের প্রতি বেইনসাফি করব তা আমি করব না। যতটুকু নেওয়ার, যতটুকু পরিমাপ তাই করব। এই কথা শুনে ইহুদিরা বলল, এই আদালতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, দেশ ও রাষ্ট্র এবং জাতি প্রতিষ্ঠিত হয় আদালতের উপরেই। ইহুদিদের কথা, ইহুদিদের কথাটা কি? দেশ, জাতি, রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে, অটুট এবং অবিচল থাকে কিসের উপরে? আদালতের উপরে। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাহায়্যারু মিমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাইনাহুম বা'সাহুম। এই হাদিসের মর্মার্থ এটা যে যারা আদালতের উৎস গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআনের নীতি অনুযায়ী আদালত প্রতিষ্ঠা করে না, সেটাকে উত্তম মনে করে না, এই না করবার কারণে, আদালত প্রতিষ্ঠা না করবার কারণে জাআলাল্লাহু বাইনাহুম বা'সাহুম, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে এই আদালত প্রতিষ্ঠা না করবার কারণে আল্লাহ তাদের মাঝে গৃহযুদ্ধ বাজিয়ে দেন। আজকে যে আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থার মূল কারণ হচ্ছে আদালত নেই। যদি আদালত থাকতো, ন্যায় পরায়ণতা থাকতো, তাহলে এই অবস্থা হতো না। এটা হাদিসের পরিভাষা, ইল্লা জাআলাল্লাহু বাইনাহুম বা'সাহুম বাইনাহুম, যে তাদের মাঝে যে গৃহযুদ্ধ বাঁধবে আদালত না থাকবার কারণে। তাই হয়েছে। এখন আসুন, আদালত যদি প্রতিষ্ঠিত হয়, মানুষ কি পাবে? মানুষ চারটি জিনিস পাবে। মানুষ কয়টা জিনিস পাবে? চারটি জিনিস পাবে। এই বিষয়ে কোরআনের অসংখ্য আয়াতগুলো দিয়ে প্রমাণ করা যাবে। প্রথম, মানুষ শান্তি শৃঙ্খলা পাবে। দ্বিতীয়, মানুষ সাম্য পাবে, সমতা পাবে। তৃতীয়, মানুষ নিরাপত্তা পাবে। 4 নম্বর, মানুষ অধিকার পাবে। এই চারটি জিনিস আদালত ছাড়া কেউ কোথাও পেতে পারে না, কেউ পারবে না। তাহলে এই চারটি জিনিস আমাদের জন্য প্রয়োজন মনে হয় নেই, এই জন্য আমরা আদালত চাই না। আমি একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি ইনসাফ আদালত বুঝি না। আমি প্রতিষ্ঠান পরিচালক হিসাবে কার প্রতি বিচার, ন্যায় বিচার, সত্য বিচার করতে হবে এটা আমি বুঝি না। ফলে আমি জুলুম করে বসছি। আদালতের বিপরীত যে শব্দটা, সেটা হলো আল বাগী। এই কোরআনে পরবর্তী শব্দটা এসেছে, আল বাগী আবি জুলম, উৎপীড়ন, অত্যাচার। এখন আসুন, যে আদালতের ক্ষেত্রে সূরা নিসার 135 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আদালত প্রতিষ্ঠিত করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়, 3টি বাধার সম্মুখীন হয় মানুষ। কয়টি বাধার সম্মুখীন হয়? 3টি বাধা। কোরআন মাজিদে যেভাবে আল্লাহ বলেছেন সেটাই আমি বলছি। 135 নম্বর আয়াত সূরা নিসা এবং সূরা মায়েদার 8 নম্বর আয়াতে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যে বললাম বাধা হলো 3টা। একটা হলো পক্ষপাতিত্ব, যে বিষয়ে আল্লাহ বলেছেন আদালত প্রতিষ্ঠা করতে গিয়ে সেটা যদিও হয় তোমার নিজের বিরুদ্ধে, তোমার আত্মীয়র বিরুদ্ধে, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে, তাহলে আদালতের ক্ষেত্রে প্রথম যে বাধাটা সেটি হলো পক্ষপাতিত্ব। 2 নম্বর বাধা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। মানুষ তার প্রবৃত্তিকে প্রাধান্য দিতে গিয়ে আদালত প্রতিষ্ঠা করে না। 3 নম্বর হচ্ছে মানুষ বিদ্বেষবশত, এটা করবো না, অব্যাহতি দেব না। এই 3টি কারণে, একটি হলো পক্ষপাতিত্ব, দ্বিতীয়ত হচ্ছে নিজেদের প্রবৃত্তির অনুসরণ, তৃতীয় যেটা বললাম বিদ্বেষ। এই বিষয়ে আল্লাহ বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, আদালত কায়েম করতে গিয়ে যেন শত্রুদের বিদ্বেষ তোমাদেরকে প্ররোচিত না করে। তোমরা ইনসাফ কায়েম করো। আকরাবু লিত্তাকওয়া, মানুষ তাকওয়ার ওয়াজ করে, তাকওয়ার বক্তৃতা করে, কিন্তু তাকওয়াশীল মানুষ ছাড়া, তাকওয়া অর্জন হয় না আদালত ছাড়া।
তাকওয়া অর্জন হয় না আদালত ছাড়া, এবং আদালতও প্রতিষ্ঠিত হয় না তাকওয়াবান লোক ছাড়া। একেবারেই পরিপূরক। এই যে কয়টি বিষয় আজকে আমাদের সমাজে আমরা যারা দায়িত্বশীল আছি, এই তিনটার কোনো না কোনোটা আমার উপরে বিজয় হয়ে আমি নিজেকে আদালত থেকে দূরে সরে গেছে। এখানে তিনটি কথা বলেছে, ইহসানের কথা দ্বিতীয়ত, তৃতীয়ত হচ্ছে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের অধিকারের কথা। এই তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন। তিনটি বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, ফাহশা মানে অশ্লীল। অশ্লীলতা বুঝি না তো, মানে বিবেকটা অশ্লীলতার মধ্যে এত ডুবে গেছে, কোনটা অশ্লীলতা এটাই বুঝি না। যদি কেউ ব্যয়হাপূর্ণ ছবি অবলীলা ক্রমে দেখে এবং সেটা শেয়ার করে, তাহলে তার ভেতরে কোনো শালীনতা আছে? নেই। এ কারণে অশ্লীলতার 4টি শব্দ মনে করে রাখতে হবে, ফাহশার 4টি শব্দ মনে করে রাখতে হবে। এক নম্বর কুৎসিত। এই কুৎসিত যেটা দেখতে অসুন্দর, সেটাই অশ্লীলতা, নোংরা, ডার্টি। তৃতীয় হচ্ছে ঘৃণ্য, মানুষ ঘৃণা করে। 4 নম্বর হচ্ছে মানুষ যেটা লজ্জা করে। এই 4টি বিষয়ে সমন্বিত রূপের নাম হচ্ছে ফাহশা। আল্লাহ বলছেন যে ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা, আল্লাহ অশ্লীলতাকে নিন্দা করেছেন। এবার মুনকার, মুনকার কি? আমরা বলি মন্দ কর্ম। মন্দ কর্ম তো এক এক ধর্মের লোকের কাছে এক একটা মন্দ কর্ম। শুকরের গোস্ত খাওয়া কারোর কাছে আবার ভালো কর্ম, এক ধর্মের কাছে মন্দ কর্ম। তো মন্দ কোনটা? আল মুনকার ওয়াল মাসি ওয়াল কুফর। যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে, এই নিষিদ্ধ বিষয়গুলি হলো আল মুনকার। শরিয়াতে যা নিন্দিত, শরীয়ত যাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয়গুলো হলো মুনকার। আর আল বাগী, আল বাগী হচ্ছে, এবার এই বিষয়ে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন শিরক, সরাসরি শিরক। আর বলেছেন, কেউ বলেছেন যে আল বাগী আল জুলম, বাগী হচ্ছে জুলুম, উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচার। এই তিনটি। দেখুন এই আয়াতটি যে সকল মহাগ্রন্থ আল কোরআনের সকল বিধানের মূল, এই আয়াতি 6টি বিষয় উপলব্ধি করলেই বুঝতে পারি যে প্রকৃত পক্ষেই এই 6টি বিষয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানগুলো সাজানো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।